ত্রয়োদশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মনমোহন, মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে। চলো ভাই, আবার তাঁকে দর্শন করিতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন, অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার, 26শে অক্টোবর 1884, হেমন্তকাল। কার্তিকের শুক্লা সপ্তমী তিথি। দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়া আছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা। বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তারপরেই পোস্তা। তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখ দর্পণে মুকুরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন? বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত, নীল নভমণ্ডলে মুরারিচরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমৎ পার্থিবং রাজা। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পাশে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরু, লতা, গুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করেন? এই বৃক্ষ, লতা, গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি। কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুরবাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকে যেন পরমাত্মীয় বোধ হইতেছে। কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে। আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যান পথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান। গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নূতন ভক্তেরা আসেন, যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ, বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায়ই আসেন। কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন। এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তাঁর কাছে রাত্রি দিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবিতেছেন, ভক্তেরা চেয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি বলিলেন, সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন বলিলেন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণা, জলই নারায়ণ, কিন্তু কোন জল খাওয়া যায়, কোন জলে মুখ ধোয়া চলে, কোন জলে বাসন মাজা? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, কিন্তু দেখছি তিনিই সব, জীবজগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বলিলেন, হ্যাঁ গা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার ছুঁচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে, এ কি হলো বাবু? এর কি কোনো উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই, পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই, তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছেন, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন। সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শস্ত্রবিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ, অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানা বলি শোভিত ঘাট। ক্রমে পূর্বোদ্বার, বাম দিকে দ্বারবান্দের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান।